আল্লাহর হাবিব ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকতে বলে, ফাতেমা, দরজার দিকে কে যেন বারবার সালাম দেয়, কে যেন ঢোকার জন্য পারমিশন চাইতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকাইয়া, আসলে আজরাইলকে তো দেখা যাওয়ার কথা না। আজরাইলকে দেখা যায় জোরে বলেন? কোনো মানুষ দেখতে পারে না, মৃত্যুর আগ পর্যন্ত কেউ দেখতে পারে না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আজরাইল তুমি ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, তাছাড়া আমার হাবিব মিথ্যাবাদী বলে পরিণত হবে। তার কারণ আমার হাবিব বলেছেন কে যেন ডাকতেছে, যদি তোমাকে দেখতে না পায় ফাতেমা মনে করবে আল্লাহর হাবিব বলল, কিন্তু কথাটার সাথে তো কাজের কোনো মিল হইল না। আল্লাহ ডাক দেয়া বলেন, ও আজরাইল তুমি ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে দাঁড়াইয়া দেখে একজন বিশাল বড় আকৃতির মানুষ। আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলে, আব্বাজান, এমন মানুষ দরজার সামনে দাঁড়ানো যার চেহারার সাথে মদিনা এবং মক্কার মানুষের সাথে কোনো মিল নাই। তার মাথাটা আসমানে, পাটা জমিনে, চোখগুলো আগুনের সংখ্যার মতো জল জল করতেছে। আব্বা, এমন মানুষ আমি জীবনে দেখি নাই। আল্লাহর হাবিব কষ্ট পাচ্ছেন, কষ্ট করে মাথাটা উঠাইয়া ডাক দিয়া বলে, হাদা মা হাদা মালাকুল মউত, হাদা হাদাইনি লাযযাতি ইয়াউমিল মউত। ডাক দিয়া বলে, ফাতেমা, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, ইনি হলো মালাকুল মউত। মোরে মাইক সাউন্ড সিস্টেম আছে না, একদম কোডে দিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজটাও একটু বাড়ায় দেন, এত কাছে কথা বলা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله ولا معشوق إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا عما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তাওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور
وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة وحفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى شان حبيبه ومعشوقي ومحبوبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. موت كاسن كل ناس شارب موت كاسن كل ناس شارب قبر بيت كل ناس داخل كل ناس داخل. কালেমা পড়ে লা ইলাহা কই সাউন্ড সিস্টেম কই আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ. জান্নাতের ওই হরি নূরি জান্নাতের ওই হরি নূরি ওই নামের হয় মাতোয়ারা লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ. জফরে মন জফিতে মজা এই কালেমা জফলে পরে হইবি রে রাজা এই কালেমা জফলে পরে হইবি রে রাজা. জফরে মন জফিতে মজা এই কালেমা জফলে পরে হইবি রে রাজা এই কালেমা জফলে পরে হইবি রে রাজা. এই কালেমা জফে খলিলে বাপের মূর্তি ভেঙে ফেলে এই নামের বলে সরকার আল্লাহু আকবার. এই কালেমা জফে খলিলে বাপের মূর্তি ভেঙে ফেলে এই নামের বলে দেশ হইতে তারাইল দেশ হইতে দূর করিল মূর্তি আর পূজা এই কালেমা
মাঝফলে পরে ওই বীরে রাজা এই কালেমা জফলে পরে ওই বীরে রাজা জফলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহপুর চকবাভানিপুর জান্নাতুল বাকি কবরস্থানের উন্নতি কল্পে বিরাট ইসলামী কোরআনের মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আজকের মাহফিলের আমার দুই পাশে বসা দুইজন আলেম এবং আমার সামনে ইসলাম প্রিয়, কোরআন প্রিয় আমার মোহাব্বতের ভাই ও বাবাজিগণ, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থ থেকে আমি জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সময়, এমন একটি যুগ, এমন একটি মুহূর্তে যেই সময় মানুষ গুনার কাজগুলো প্রতিযোগিতা দিয়ে করতেছে, আমল ছেড়ে দিয়েছে, নেকের কাজ ভুলে গেছে মানুষ। গুনাহ কার থেকে কে বেশি করতে পারে প্রতিযোগিতা দিয়ে গুনাহ করার জন্য মানুষ লিপ্ত। এমন একটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকে উচ্চারিত তিনি বলেছেন, যেখানে কোরআনের মাহফিল হয়, কোরআনের কথা হয়, সেই জায়গাটা শুধুমাত্র মাটি এবং কাপড়ের ছামিয়ানা বলা হয় না, ওই জায়গাটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান বলেছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে জান্নাতের বাগানে বসার জন্য তৌফিক দান করলেন। আমরা সকলেই খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য সমস্ত শরীরের শক্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে একমাত্র রাজি এবং খুশি করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে আমরা আসলে অনেক বেশি কথা বলার জন্য আসি না। শুধুমাত্র আমার এলাকার মানুষ অত্যন্ত মোহাব্বত করেন আমাদেরকে। এই মোহাব্বতের খাতিরেই পড়াশোনার ফাঁকেও, যেহেতু এখনো পড়াশোনা করি, এর মাঝেই ছুটে আসি শুধুমাত্র আপনাদের থেকে সামান্য একটু দোয়া নেওয়ার জন্য। সেই সাথে আমাদের নিয়ে আপনাদের যেই রকম আন্তরিক এবং আমাদের প্রতি যেরকম আপনাদের ধারণা এবং আশা আকাঙ্ক্ষা, এটা বোঝানোর জন্য সামনে অল্প কিছু সময় আমরা কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের শাহপুর জান্নাতুল বাকি কবরস্থানের মাহফিল। কিসের মাহফিল জোরে বলেন? কবরস্থানের মাহফিল। এই মাহফিলের উদ্দেশ্য প্রথমত আমরা নিজেরা কিছু নেকি অর্জন করব এবং তওবা করব এবং আমাদের আত্মীয় স্বজন যারা এই কবরস্থানের মধ্যে ঘুমিয়ে আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করব, তাদের জন্য সওয়াব বেসানি করব। বলে ঠিক কিনা? 2 নম্বর উদ্দেশ্য হলো আমাদের নিজেদের বাড়ি আমরা নিজেরা একটু উন্নতি করব।
কারণ আমার বাড়ি 10 তলা 20 তলা 1 তলা 2 তলা কাঁচা পাকা যেমনই হোক না কেন, ওইটা আসলে আমাদের জন্য থাকার কোনো বাড়ি নয়। আমাদের থাকার জায়গা হলো এই জান্নাতুল বাকি কবরস্থানে। এই জন্য আজকের মাহফিল, সম্মানিত হাজিরিন, এমন কবরস্থানের মাহফিল হতেই থাকবে, কিন্তু কিছু মানুষ এখানে থাকবে না। মাঝে মাঝে আমরা কি হয়ে যাব? আস্তে আস্তে কবরস্থানের মধ্যে শহীদ হয়ে যাব। তার কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা তো বললেই পারতেন যে মানুষ মৃত্যুবরণ করবে, এটা বললে কি হতো না? হতো। কিন্তু আল্লাহ স্বাদ আস্বাদন করার কথা কেন বললেন? মৃত্যুর স্বাদ কি? মৃত্যুর স্বাদ আছে, মৃত্যুর স্বাদ আছে। প্রত্যেকটা জিনিসেরই স্বাদ হয়। আমরা যদি অসুস্থ হয়ে যাই, আমাদের শরীরের মধ্যে ইনজেকশন দেয় কি দেয় না? ইনজেকশন দিতে সামান্য কিছু ব্যথা পাই, কিন্তু ইনজেকশনের মধ্যে কি আছে, এটা টক মিষ্টি না ঝাল, এটা আমরা দুনিয়ার কোনো মানুষ বুঝি? কখনোই বুঝি না। কিন্তু যদি খাওয়ার কোনো ওষুধ দেয়, আমরা জিহ্বায় লাগানোর সাথে সাথে তার স্বাদ আস্বাদন করতে পারি কি পারি না? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের স্বাদ আস্বাদন করতে হবে, অর্থাৎ আজরাইল আসবে আর জানটা নিয়ে চলে যাবে। বিষয়টা এমন নয়। মৃত্যুটা কি, এই জিনিস আমি আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে বুঝাইয়া দেব, প্রত্যেকটা প্রাণীকে বুঝাইয়া দেব। তুমি আসো আর হুট করে তোমার রূহটা বের হয়ে যাবে, বিষয়টা এমন নয়। মৃত্যুটা কি, আমি আল্লাহ তাআলা এই শ্বাস তোমাকে আগে বোঝাবো, শ্বাসটা তুমি আগে অনুধাবন করতে পারবে, শ্বাসটা গ্রহণ করবে, এরপরে তোমার রূহ বের হবে, এরপরে হবে তোমার ফয়সালা। সম্মানিত হাজিরিন, আমরা পৃথিবীতে এক সময় ছিলাম না, এতে আমরা সকলেই একমত তো? এখন আসি, একদিন থাকবো না, এটা আমরা সকলে মানি কিনা? অবশ্যই মানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ছিলে না, আসো, আবার একদিন থাকবা না, একদিন থাকবা না। আল্লাহ তাআলা মানুষদেরকে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ তাআলা বলতেছেন, ও মানুষ, তোমরা কি জানো তোমাদেরকে আমি এমনি এমনি তৈরি করছি? শুধুমাত্র ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, এই সমস্ত জিনিসের জন্য তৈরি করছি? আল্লাহ প্রশ্ন করতেছেন। আল্লাহ বলে, না, আমি তোমাদেরকে এমনি এমনি তৈরি করিনি, এমনি এমনি তৈরি করিনি। কেন তৈরি করেছি আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন অন্য আয়াতে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, মানুষ আর জিনকে আমি আল্লাহ বানাই নাই। মানুষ আর জিনকে আল্লাহ কি করে নাই? বানাই নাই। আল্লাহ বলে, আমি তৈরি করি নাই। তবে হ্যাঁ, সৃষ্টি যেহেতু করছি একটা কাজের জন্য, সে কাজটা কি? লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলার দাসত্ব গোলামি ইবাদত করার জন্য। বলি সুবহানাল্লাহ। কেন বানাইছেন? ইবাদতের জন্য। কেন বানাইছেন? ইবাদতের জন্য। আল্লাহ তাআলার এই পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুক আছে, অসংখ্য অগণিত ফেরেশতা আছে, অগণিত অসংখ্য মাখলুক আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মাখলুককে আল্লাহ তাআলা পার্সোনাল তার খেদমত ইবাদত বন্দি করার জন্য তৈরি করে নাই। একমাত্র মানুষকে আল্লাহ তাআলা তার দাসত্ব গোলামি একমাত্র তার গোলামির জন্য বানাইছে। বলি সুবহানাল্লাহ। আমাদের দুনিয়ায় দেখবেন, আমাদের দেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ইনার বডিগার্ড দুনিয়ার যে কোনো মানুষ কি হতে পারে? আমি চাইলে আমাকে নেবে? বিরোধী দলের কোনো মানুষকে নেবে? কোনোদিন নেবে না। কেন নেবে না? বিরোধী দলের মানুষকে যদি অন্য দলের মানুষ যদি নেয়, তাহলে এখানে নিরাপদ হয় না। ঠিক কিনা জোরে বলেন? অত্যন্ত
মুহাব্বতের, অত্যন্ত কাছের এমন মানুষকে, নিজের দলীয় মানুষকে নিজের বডিগার্ড হিসাবে কাছে রাখে। সে তার খাবার খাওয়ার জন্য তাকে সহযোগিতা করে, ঘুমানোর জন্য সহযোগিতা করে, এমনকি তিনি বাথরুমে যাওয়ার সময় সে সহযোগিতা করে, সব কাজকর্ম সে করে। বিশ্বস্ত ব্যক্তি, ঠিক কিনা জোরে বলেন? অনেক মানুষ আছে তাদের থেকে এই খেদমত তিনি নেন নাই। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে অসংখ্য অগণিত ফেরেশতা আছে, অনেক মাখলুক আছে, সব কিছু আছে। আমি আল্লাহ তাআলা আমার পার্সোনাল শুধুমাত্র ইবাদতের জন্য আমি কোনো মাখলুককে বানাই নাই, শুধুমাত্র একমাত্র মানুষ। তুমি জানো না আমি আল্লাহ তাআলা তোমাকে আমার ইবাদতের জন্য মনোনীত করেছি, বলি সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা জোরে বলেন? তা আল্লাহ বলেন বানাইছি তোমাদের এমনি এমনি বানাই নাই। এরপরে আল্লাহ বলল কি জন্য বানাইছি? ইবাদতের জন্য। এখন ইবাদতের জন্য বানাইলাম, কিন্তু তোমরা ইবাদত বন্দেগী করলা না, নিজের মন ইচ্ছা মতো জিন্দেগি পার করলা, এটা করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ইলাইনা রাজিউন, আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলেন ওয়া ইন্না ইলাইকুম রাজিউন, অবশ্যই অবশ্যই আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই ফিরে যাব, আমরা সকলেই মৃত্যুবরণ করব। মৃত্যু এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ আছে, অনেক মানুষ আমাদের থেকে বিগত হয়ে গেছে, এখন যারা আছে এরাও বিগত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি হবে সমস্ত মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। কেউ এই পৃথিবীতে চিরদিন থাকতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেন, ও আমার সাহাবারা, এই পৃথিবীতে চিরঞ্জীব হিসাবে একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত যদি কাউকে আল্লাহ তাআলা মনোনীত করত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পৃথিবীতে জীবিত, নাকি আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনারও মৃত্যুর সাদা শোধন করতে হয়েছে? শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তারও সাকরাত হয়েছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চাদর মুবারক দিয়ে আমি ঢেকে রাখছি। ঢেকে রাখার পরে চাদরের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতগুলো এইভাবে গোটায় আবার টান করে, আবার পাটা এইভাবে গোটায় আবার টান করে। আমি মনে করলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরিচয় সম্মান এই পৃথিবীতে কোনো মাখলুকের সাথে তার কোনো তুলনা হয় না। আল্লাহ তাআলা যাকে আগে এবং পরে সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন, আল্লাহর নবীর কোনো গুনাহ নাই, তিনি মাসুম, আল্লাহর বন্ধু, আল্লাহর পেয়ারা হাবিব, যার প্রেমে পাগল হয়ে সারা দুনিয়া বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আমার মনে হয় আল্লাহর হাবিবের মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যখন আল্লাহর হাবিবের কম্বলটা যখন চাদরটা যখন শোনাইলাম, তখন আমার ধারণাটা পাল্টে গেল। আমি লক্ষ্য করে দেখি, আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়া দেখি, মাথা থেকে পা পর্যন্ত শরীরের এমন কোন লোম নাই যেই লোমের গোড়া দিয়ে আল্লাহর রাসূলের ঘাম বের হয় নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি ধারণা আল্লাহর হাবিব, আল্লাহর পরেই যার স্থান, এমন হাবিবের মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। কিন্তু যখন আমি চাদরটা সরাইলাম, আমার ধারণা পাল্টে গেল। আমি লক্ষ্য করে দেখি, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলো পশম আছে, সমস্ত পশমের গোড়া দিয়ে ঘাম টপ টপ করে পড়তেছে। বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকতে বলে, ফাতেমা, দরজা থেকে কে যেন বারবার সালাম দেয়, কে যেন ঢোকার জন্য পারমিশন চাইতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকাইয়া
আসলে আজরাইলকে তো দেখা যাওয়ার কথা না। আজরাইলকে দেখা যায় জোরে বলেন? কোনো মানুষ দেখতে পারে না, মৃত্যুর আগ পর্যন্ত কেউ দেখতে পারে না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আজরাইল তুমি ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, তাছাড়া আমার হাবিব মিথ্যাবাদী বলে পরিণত হবে। তার কারণ আমার হাবিব বলেছেন কে যেন ডাকতেছে, যদি তোমাকে দেখতে না পায় ফাতেমা মনে করবে আল্লাহর হাবিব বলল, কিন্তু কথাটার সাথে তো কাজের কোনো মিল হইল না। আল্লাহ ডাক দেয়া বলেন, ও আজরাইল তুমি ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে দাঁড়াইয়া দেখে একজন বিশাল বড় আকৃতির মানুষ। আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলে, আব্বা জান, এমন মানুষ দরজার সামনে দাঁড়ানো যার চেহারার সাথে মদিনা এবং মক্কার মানুষের সাথে কোনো মিল নাই। তার মাথাটা আসমানে, পাটা জমিনে, চোখগুলো আগুনের সংখ্যার মতো জল জল করতেছে। আব্বা এমন মানুষ আমি জীবনে দেখি নাই। আল্লাহর হাবিব কষ্ট পাচ্ছেন, কষ্ট করে মাথাটা উঠাইয়া ডাক দিয়া বলে, হাদা মা হাদা মালাকুল মাউত, হাদা হাদাইনি লাজ্জাতি ইয়াউমিল মাউত। ডাক দিয়া বলে, ফাতেমা এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, ইনি হলো মালাকুল মাউত, যিনি মানুষের সব স্বাদগুলোকে আস্বাদন করে দেয়, স্বাদ কর্তনকারী, দুনিয়ার সমস্ত মানুষের জানটা কবজকারী, যিনি দুনিয়ার সমস্ত মানুষের রূহটা কবজ করে, তিনি হলো আজরাইল। তিনি বারবার আমার কাছে অনুমতি চাচ্ছে, তুমি একটু অনুমতি দিয়া দাও। ফাতেমা ডাক দেয়া বলে, আব্বা কয়েকদিন হলো আপনি অসুস্থ, আজ কেন তিনি আসলেন আমার বোঝার বাধ্যতা কি নাই? আমার মনে হচ্ছে আপনাকে নেওয়ার জন্য আসতেছে। না না, আজকে এই ঘরের মধ্যে আজরাইলকে ঢোকার অনুমতি দেওয়া যাবে না, তাকে আপনি অনুমতি দিবেন না, আজকে তাকে আসতে দেওয়া যাবে না। আপনি যদি না থাকেন তাহলে আমাদেরকে কে ভালোবাসবে? আমি কাকে আব্বা বলে ডাকবো? গার চেহারা দেখে আমি আমার ক্ষুধা নিবারণ করব? হাসান হুসাইন কার কাছে গিয়ে সান্ত্বনা পাবে? আব্বা আজরাইলকে ঘরের মধ্যে ঢোকার কোনো পারমিশন দেওয়া হবে না। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ফাতেমা আজরাইল কারোর কাছে আসার জন্য কোনো পারমিশন লাগে না, কিন্তু আমি আল্লাহর হাবিব এই জন্য আমার কাছে পারমিশন চাইতেছে। জানালা বন্ধ করে রাখতে পারো, দরজা বন্ধ করে রাখতে পারো, অনুমতি নাও দিতে পারো, কিন্তু তিনি কিন্তু আল্লাহ তাআলার কাছে বিনা পারমিশনে সব জায়গায় পারমিশন নিয়ে আসছে। অতএব সম্ভাবনা তিনি যদি অনুমতি না পায় তারপরেও ঢুকবে, আমার সম্মানে অনুমতি চাচ্ছে, লাভ নাই, অনুমতি দিয়া দাও। তুমি বলো আমি বলেছি তিনি যেন প্রবেশ করেন। আল্লাহর হাবিব এই কথা বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন অনুমতি দিয়ে দেয়, তখন আজরাইল ঘরের মধ্যে প্রবেশ করে ডাক দেয়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন, রফিকে আল্লাহ আপনার বন্ধু আপনাকে দাওয়াত দিয়েছেন। আপনি যদি চান তাহলে এই দুনিয়ায় থাকতে পারবেন, আর যদি না চান তাহলে আমার সাথে যাইতে পারবেন। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আজরাইল তুমি একটু অপেক্ষা করো, জিবরাইল আসা পর্যন্ত একটু অপেক্ষা করো, জিবরাইল আসার পরে আমি থাকবো না যাব তোমাকে বলবো। বলি সুবহানাল্লাহ। একটু পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, জিবরাইল আজরাইল তো আমাকে নেওয়ার জন্য আসছে, তোমার মতামত কি? আমি যাব না থাকবো? তোমার ফয়সালা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াত শুনে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষের মৃত্যুর স্বাদ বরণ করতে হবে, আপনিও মৃত্যুবরণ করবেন, আপনার উম্মতরাও মৃত্যুবরণ করবে, যারা ইতিপূর্বে ছিল তারাও মৃত্যুবরণ করেছে, সকলেই মৃত্যুবরণ করেছে, কেউ থাকতে পারে নাই, আপনিও থাকতে পারবেন না। তবে এখানে যে মর্যাদা আছে, রফিকে আলা, আপনার বন্ধুর দরবারে যখন যাবেন আপনার মর্যাদা অনেক বেশি বেড়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, ও জিবরাইল, আমি আমার জন্য আফসোস করি না, আমি তো আল্লাহ তাআলার কাছে চলে যাব, কিন্তু আমার উম্মতের কি হবে? জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দেয়া বলে, হাবিব আপনার উম্মতের সকল খবরগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় আপনার কাছে পৌঁছায়া দিবে। দুনিয়ার যেই কোনো জায়গায় থাকেন
আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর হাবিবের দরুদ ও সালামের উচ্চারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নিয়োজিত করে রাখছেন। ওই ফেরেশতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ নিয়ে আল্লাহর হাবিবের কাছে পৌঁছে যায়। একটু চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়লে লাভ আমাদের না আল্লাহর রাসূলের? একটু জবাব দিন সবাই, একটু লক্ষ্য করেন। একটু বলে দিচ্ছি, যদি আমরা দরুদ শরীফ পড়ি তাহলে লাভ আমাদের না আল্লাহর রাসূলের? জোরে বলেন। লাভ আমাদের। তাহলে লাভ আমাদের। দরুদ পড়লে দরুদ আল্লাহর রাসূল নিয়ে আসবে, নিতে আসবে, এটা কেমন কথা? দরুদ পড়লে আমাদের লাভ, রাসূলের লাভ নাই। তাহলে রাসূল দরুদ নিতে আসেন, এটা কোনো যুক্তির কথা হলো না। আল্লাহর রাসূল দরুদ শরীফ নেওয়ার জন্য আসে না, আল্লাহ তাআলা এমন একটা ফেরেশতা নিয়োজিত করেছেন, এতগুলো কান দিয়েছেন, পৃথিবীতে যতগুলো মানুষ আছে এক বাক্যে দরুদ শরীফ পড়লে সবার কথা তিনি শুনতে পারেন। সকলের দরুদ শরীফ নিয়ে তার নাম, তার 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহর রাসূলের রওজা মুবারকে পৌঁছায়া যায়। বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহর রাসূল নিতে আসে, এটা সম্মান, নাকি আল্লাহর রাসূলের কাছে পাঠানো হয় এটা সম্মান? আল্লাহর রাসূলের কাছে পাঠানো হয়। জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বোঝে আমার দয়াল নবীর শান। বলেন আশিক বিনে কে বোঝে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না চিনিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বোঝে আমার দয়াল নবীর শান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। মরহুম শাহাদত হোসেন, মরহুম শাহাদতের জন্য দোয়া চেয়েছেন তার মেয়ে মুসাম্মাদ আঞ্জুরা খাতুন, নগদ 200 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা মেয়ের দান তার পিতার জন্য কবুল করুক, সকলে বলি আমিন। তালতলার শাহজাহানের মেয়ের জন্য তার শ্বশুর বাড়ি থেকে 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা তার দান কবুল করুক, জানে মালে বরকত দিক। জোরে কোন আমিন। মোহাম্মদ আব্দুল আজিজ 1000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তার দান কবুল করুক, জানে মালে বরকত দিক। স্বাধীন হোসেন পিতার জন্য দোয়া চেয়েছেন শাহপুর, নগদ 500 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তার দান কবুল করেন, জানে মালে আমিন। বিদেশ থাকে নাসিম, বিদেশ থাকে। সম্মানিত হাজিরিন, আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ শুনে রাখো, এই পৃথিবীতে একদিন তোমরা ছিলে না, একদিন তোমরা, এখন তোমরা আছো, একদিন থাকতে পারবা না। আমার ডাকে তোমাদের সাড়া দিতেই হবে। এই দুনিয়া থেকে তোমরা কিন্তু বিদায় নিয়ে চলেই যাবা। তার কারণ দুনিয়াতে যত মানুষকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছিলাম, অনেক মানুষ বিগত হয়ে গেছে, এমনকি আমার হাবিব পর্যন্ত থাকতে পারে নাই। তোমরাও থাকতে পারবা না। আমার কাছে
তো আসবা, আমার কাছে আসবা, একটু চিন্তা ভাবনা করে আসো। তার কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুর পরে তার প্রথম ঘাঁটি হলো কবর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মতের দল, তোমরা জানো নি কবরটা এমন ভয়ানক জায়গা, কবরটা কারোর জন্য হয়তো জান্নাত, তবে কারোর জন্য হয়তো জাহান্নামের বাগান। যদি জান্নাতের বাগান হয় তাহলে তো তোমাদের জন্য বড় ভালো, আর যদি জাহান্নামের গর্ত হয় তাহলে কিন্তু ওখানে আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরা, তোমরা বলো পৃথিবীর মানুষেরা কোন মানুষ পৃথিবীতে সবচেয়ে অসহায়? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরুভূমির মধ্যে যদি একটা মা কোন সন্তান জন্ম দিয়ে সাথে সাথেই মারা যায়, ওই সন্তানকে ধরার মতো, লালন পালন করার মতো কোনো ব্যক্তি নাই। ওই সন্তানকে কান্না করলেও খাওয়ানোর কোনো মানুষ নাই। কোনো হিংস্র যন্ত্র তাকে খেয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। দুনিয়ার কোনো মানুষ নাই, এমন মানুষটাই হলো সবচাইতে হলো অসহায়। আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, তোমরা জানো না ওই ব্যক্তির চাইতেও অসহায় মানুষ আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটার চাইতে অসহায় কোন ব্যক্তি হতে পারে? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, তোমরা বলো, সমুদ্রের মাঝে ছোট্ট একটা নৌকা নিয়ে কোনো মানুষ যখন যাত্রা শুরু করে, যদি তুফান শুরু হয়ে যায় আর যদি নৌকাটা যদি ডুবে যায়, ডুবে যাওয়ার পরে কুল কিনারা পায় না, বাঁচানোর মতো কোনো মানুষ নাই, ওই ব্যক্তিটা অসহায় কি অসহায় না? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি তো আরো বেশি অসহায়। আল্লাহর হাবিব বলে, আমার সাহাবীরা শোনো, আমি বলি, যেই ব্যক্তিকে অন্ধকার কবরের মধ্যে 3 হাত কাপড় দিয়া, 3 হাত মাটির নিচে 5খানা 3খানা কাপড় দিয়া কবরের মধ্যে রাখা হয়ে গেল, ওই ব্যক্তি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে অসহায়। ওই ব্যক্তির চাইতে ইতিম অসহায় মানুষ আর আল্লাহর জমিনের মধ্যে নাই। নারায়ে তাকবীর। আসাদুল মিকার 3000 টাকা জোরে কান মারহাবা। আল্লাহ তার দান কবুল করো। তিনি অসুস্থ আছে, আমার সাথে গতকাল ফোনে কথা হয়েছে। আল্লাহ ভাইজানের দান কবুল করুক এবং সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করুক এবং শিফায়ে কামেল আজেলা দান করুক। জোরে কোন আমিন। কিরে 1000 কে দিলেন? পরে 1000 টাকা দিল আব্দুল আলিম, স্বর্ণকার আব্দুল আলিম ভাই 1000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তার দান কবুল করো, জানে মালে বরকত দাও। খমিন হোসেন শাহপুর, ধান 1 মণ, নগদ 500 টাকা জোরে কোন মারহাবা। অন্তর 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট এবং নগদ 500 টাকা। আল্লাহ তার দান কবুল করো। আল্লাহ প্রবাসের জীবনে আল্লাহ বাবার জন্য দান করেছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলো আমিন। জাহিদুল ইসলাম বাকি 200 টাকা জোরে কোন মারহাবা। 2000 না? জাহিদুল ইসলাম বাকি 2000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ দান করেছে টাকা, আল্লাহ দুনিয়াতে দিও না টাকা, জান্নাতের মধ্যে আল্লাহর রাসূলের সাথে দিও দেখা। আল্লাহ দুনিয়াতে দিও না কার বেটা, খায় না যেন ঝাঁটা পিটা। আল্লাহ জোরে কোন আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও জীবনের সব গুনাহ। আর রব্বুল আলামিন, শাহপুর জান্নাতুল বাকি কবরস্থানের মাহফিল থেকে তোমার দরবারে দুঃখের আঘাত তুলেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কি দোয়া করব জানি না। আল্লাহ কেউ যেন মার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ কেউ বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ কেউ বাবার জীবন থেকে দোয়া চাইছে। আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে যে যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলের দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা যারা আব্বা মার জন্য দোয়া চাইছে, আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যারা প্রবাসীরা দোয়া চাইছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ প্রবাসীর জীবন অত্যন্ত কষ্টের জীবন। আয় আল্লাহ, মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সবাইকে খুশি করার জন্য, সবার মুখে হাসি ফুটানোর জন্য বিদেশের বাড়িতে রোজের জন্য গেছে রে আল্লাহ, ওই প্রবাসী ভাইদের জন্য দোয়া করি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে কামাই রুজিতে বরকত দিয়া, নদী বরকত দিয়া। আল্লাহ মা বাবার কবে আল্লাহ
আল্লাহ জন্মভূমি দেশের মধ্যে আবার পৌঁছায়া দাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমরা সকলে গুনাহগার আল্লাহ, জীবনের যত গুনাহ করেছি আল্লাহ, নদে অন্ধকারে সগীরা কবিরা জীবনের যত গুনাহ করেছি আল্লাহ, জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। জান্নাতুল বাকি কবরস্থানে অনেক মানুষকে নিজের হাতে ঘুমায়া দিয়েছে রে আল্লাহ। দয়া করে মেহেরবানি করে যত মানুষ এই জান্নাতুল বাকি কবরস্থানে এবং বালুদিয়ার কবরস্থানে ঘুমায় আছে আল্লাহ, জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন আল্লাহ সবাইকে মাফ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।